নিব। ঘটনা হচ্ছে যে যদি মানুষ যদি বডি বেশি হয় সেক্ষেত্রে তো নিচে অবশ্যই ঘের বাড়বে, বডি কম হলে তো নিচে ঘের কমবে, অথবা কি হয় উপরে নিচে সমান সমানও হয়, কিছু কিছু ক্ষেত্রে উপরে নিচে সমান হয়। তা আমাদের যেহেতু স্বাস্থ্য ভালো, ঠিক আছে, এই যে নিলাম 15, 15, এই 15 লোড যখন বেশি হয়, হ্যাঁ, তখন দেখা যায় যে উপরে নিচে প্রায় সমান সমান হয়, 1 ইঞ্চি কম বেশিও দেওয়া হয় মাঝে মধ্যে, ঠিক আছে, কারণ উপর থেকে নিচে যদি একটু বাড়তি না দেওয়া যায় ভালো দেখা যায় না, কিন্তু আবার 2 ইঞ্চি দেওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে বেশি ঘের হয়ে যায়, ঠিক আছে। আসলে প্রত্যেকটা কাজের কারণে মানে মাপের সাথে মানুষের সাথে বুঝে ওদেরকে কম বেশি করতে হবে। এটা হলো লেন্থ কি লাইন। নিলাম, লেন্থ লাইন নিলাম, ঠিক আছে, লেন্থ লাইন। এবার পাঞ্জাবের লম্বা কত, 42 ইঞ্চি, এই লেন্থ লাইন থেকে 42 ইঞ্চি, লেন্থ লাইন থেকে 42 ইঞ্চি। এরপরে শোল্ডার ডাউন ছোটদের জন্য কত আর বড়দের জন্য কত, কি অবস্থা? ওয়ালাইকুম ছোটদের জন্য 1.5, বড়দের জন্য 2। জান আব্বাই থেকে, তাহলে আপনি আপনার মতো পাঞ্জাবি ঘাট বেঁধে দিয়েছি, পাঞ্জাবি দুইটা বোতাম লাগাই ইস্ত্রি করে রেডি করেন, আর বাইক বেলা যে সালোয়ার ধরছে ওটা রেডি করবেন, ঠিক আছে। না দেখালে বলে যে সময় এক্সপেক্ট করছেন সেই সময় যান, আর আইছিলেন না খবর নাই, আর আইছেন যান, আচ্ছা সমস্যা নাই, আমি এটা করাবো না, যান তাহলে ওটা রেডি করেন, আমরা ইনশাল্লাহ সকালবেলা আবার দেখা যাবে না, আসতেছি আমি। তাহলে শোল্ডার ডাউন কতটুকু, বড়দের জন্য 2 ইঞ্চি, ছোটদের জন্য 1.5 ইঞ্চি। ছোটদের জন্য 1.5 ইঞ্চি, বড়দের জন্য 2 ইঞ্চি, এটা তো অবশ্যই ছোট মানুষের, তাই না? না স্যার, বড় মানুষ। দেবো কত তাহলে? 2, 2। 2 ইঞ্চি, 2, ওকে। এইবার বডির মহড়া কত? অরিজিনাল বডির মহড়া স্যার 12.5, 12.5 না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 4 ভাগের 1 ভাগ হলে তো 12.5 হয় না, 4×40, 42 ইঞ্চির লেগেল আরো লগা কোয়ার্টার ইঞ্চি, হাফ ইঞ্চি, তাহলে 1 লগা 10.5 ইঞ্চি। 42 ইঞ্চি যদি বডি হয় 4 ভাগের 1 ভাগ হিসেবে 10.5 ইঞ্চি আসে, কিন্তু আমরা বলছি যে 36 ইঞ্চি বডি পর্যন্ত 4 ভাগের 1 ভাগ, তারপরে রেস্ট্রিকশন আছে। তাহলে এইবার ঘটনা হচ্ছে যেটা আমি বলবো সেটা লিখে ফেলবেন, হ্যাঁ। জি স্যার। ঘটনা হচ্ছে যে বডি যখন 36 প্লাস হবে, 36 প্লাস হবে, তখন মহড়া কত নেব? তখন প্রতি 3 ইঞ্চির জন্য, প্রতি 3 ইঞ্চির জন্য 100 টা নেব। 36 ইঞ্চির পরে, 36 ইঞ্চির পরে প্রতি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য 100 টা করে নেব। তারপরেও সেটা হচ্ছে কাদের জন্য? 200 টা বাড়তি নিতে হবে, 200 টা বাড়তি নিতে হবে। প্রতি 3 ইঞ্চি প্রতি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য 100 টা করে বাড়তে হবে, তাহলে ঠিক আছে। হ্যাঁ 6 ইঞ্চি বাড়তি, এর জন্য 200 টা বেশি নিতে হবে। হ্যাঁ আচ্ছা, এইখানে একটা ঘটনা আছে, এইখানে একটা ঘটনা হচ্ছে যে যদি এই যে মিডিয়াম সাইজ মানুষ হয় লম্বার ক্ষেত্রে, হ্যাঁ, মানুষটা যদি মিডিয়াম সাইজ হয় সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা প্রয়োগ করব, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা প্রয়োগ করব, মানে এই সিস্টেমে মহড়া দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডিয়াম সাইজ যদি মানুষ হয়, আর যদি লম্বা হয়, ঠিক আছে, যদি লম্বা হয়, লম্বা জি মিডিয়াম সাইজ বলতে ধরেন 5 ফিট 5 ইঞ্চি 6 5.5 ইঞ্চি 6 ইঞ্চির ভিতরে,
5 ফিট 5.5 6 ইঞ্চির ভিতরে লম্বা যদি হয়, এই সাইজে ধরলাম আমরা মিডিয়াম সাইজ মানুষ, এই সাইজের মানুষ যদি হয় তাহলে প্রতি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য আমরা কি করব, 100টা করে মহড়া বাড়াবো। কিন্তু যদি লম্বা হয়ে যায়, লম্বা যদি হয়, ঠিক আছে, ধরেন 5 ফিট 6 ইঞ্চির বেশি, 5 ফিট 6 ইঞ্চির বেশি, তখন আমরা কি করবো, 200টা লেভেল 100, 2 ইঞ্চির লেভেল 100টা। আর খাটো মানুষ যদি হয় তাহলে আমরা 9 ইঞ্চির পরে আর কাটা বাড়াবোই না। তাহলে 9 ইঞ্চির পরে যদি না বাড়াবো, হাতার মহড়া মিলাবো কেবা করে, সেটা আমরা বুদ্ধি দিয়ে দেবো, সমস্যা নাই। যদি খাটো মানুষ হয় 5 ফিট 5 ইঞ্চির নিচে, ঠিক আছে, 5 ফিট 5 ইঞ্চির নিচে যদি হয় তাহলে 9 ইঞ্চির পরে আমরা মহড়া বাড়তি করবোই না। কত বডি হতে পারে, 42 43, দাঁড়ান, কত বডি হতে পারে, 42 43, তারপরেও বাড়াবো না, ঠিক আছে, 42 43 হলেও বাড়াবো না। যদি তার বেশি হয় তাহলে যদি 1 পয়েন্ট বাড়াইতে পারি, 2 পয়েন্ট বাড়াইতে পারি, সেটা পরে। কিন্তু এই মিডিয়াম সাইজ মানে মোটামুটি যাদেরকে শর্ট বলে না, লম্বার ভিতরেই ধরে কিন্তু লম্বা লম্বা না, লম্বা আমরা ধরতেছি 5 ফিট 6 ইঞ্চির উপরে, এই সাইজের মানুষ যারা, এই মানুষগুলোর যদি বডি মনে করেন বেশি হয়, বুঝলেন, আবারও বলি 5 ফিট 6 ইঞ্চি প্লাস, এই প্রকৃতির মানুষগুলোর বডি যদি 36-এর বেশি হয়, সেক্ষেত্রে প্রতি 2 ইঞ্চি বাড়তি লম্বার জন্য, সরি, প্রতি 2 ইঞ্চি বাড়তি বডির জন্য 100টা। আর মিডিয়াম সাইজ মানুষ যদি হয় ধরেন 6 ইঞ্চির ভিতরে, 5.5 থেকে 6 ইঞ্চির ভিতরে, ঠিক আছে, 5.5 থেকে 6 ইঞ্চির ভিতরে, এই মানুষগুলো হলে পরে প্রতি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য 100টা। আর 6 এর বেশি যদি হয় লম্বা, মানে 5 ফিট 6 ইঞ্চির বেশি লম্বা হইলে, তাহলে কি করব, প্রতি 2 ইঞ্চি বাড়তি বডির জন্য 100টা করে। কথা কি বুঝছেন আসলে? জি স্যার। আর যদি ধরেন আমি আবার 5 কই, ধরেন যে ফিটের আমি কই 5 ফিটের নিচে হয় তাহলে আমার কথা দেওয়া বলেন। লাগবে না। দরকারই নাই, 9 ইঞ্চি থাকবো, 9 ইঞ্চি থাকবো, লুজ তার বাইরবে, লুজ অনুপাতে তার বডির হাতার মহড়া বাইরবে, লুজ অনুপাতে হাতার মহড়া বাইরবে, ঠিক আছে? জি স্যার। স্যার 1 ফিট কয় ইঞ্চিতে হয়? 1 ফিট 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে 1 ফিট। জিনিসটা একটু ছোট্ট করে বোঝাই, আবার আমি আর একবার একটু বোঝাই, ক্লিয়ার করি। ধরেন আমার উচ্চতা 5 ফিট 5.5 থেকে 6 ইঞ্চি এর ভিতরে, ঠিক আছে, আমি কিন্তু লম্বা না, হাঁটো না, মিডিয়াম সাইজ মানুষ, ঠিক আছে, আমার উচ্চতা ওই রকমই 5.5 6 5.5 এরকম, ঠিক আছে। তো আমাদের মতো মানুষের জন্য আমার বডি ধরেন 42 ইঞ্চি আছে, আমার বডি 42 ইঞ্চি, তাহলে আমি কি প্রতি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য 36 পরে, যদি 36 পরে 3 ইঞ্চি বেশি হয় তাহলে 100টা বাড়বো। যেমন ধরেন আমার বডি 42, তাহলে 36 কাছে 37 38 39 যদি হয় তাহলে 100টা বাড়বো, 9 ইঞ্চি 1 পয়েন্ট, তারপরে 40 41 42, তার আরো 300টা গেল, মানে আরো 3 ইঞ্চি গেল, তাহলে আরো 100টা বাড়বো, তার মানে কি 9 ইঞ্চি 200টা। কথাটা কি বুঝছেন? প্রতি 3 ইঞ্চি বেশি বডি হওয়ার কারণে, প্রতি 3 ইঞ্চি বেশি বডির কারণে আমার মহড়া নিচের দিকে নামবে 100টা। প্রতি 3 ইঞ্চি বেশি বডি হওয়ার জন্য, প্রতি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য মহড়া নামবে 100টা, 9 ইঞ্চির সাথে 100টা যোগ হবে প্রতি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য। তাহলে আমার বডি 36 এর বেশি কতটুকু আছে? 42 ইঞ্চি বডি যেহেতু, 36 এর পরে কতটুকু আছে? 6 ইঞ্চি আছে, তাহলে 36 এর পরে আরো 6 ইঞ্চি বেশি আছে। তাহলে যদি মিডিয়াম সাইজ বা 5 ফিট 5.5 থেকে 6 ইঞ্চির ভিতরে হয় লম্বা, ঠিক আছে, উচ্চতা যদি 5 ফিট 5.5 থেকে 6 ইঞ্চির ভিতরে হয়, এই সাইজ মানুষের জন্য প্রতি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য 100টা করে, সেহেতু কত, তাহলে 42 এর জন্য 6 ইঞ্চি যেহেতু বাড়তি, তাহলে 200টা বাড়তি হলো। এখন এই 42 ইঞ্চি বডিওয়ালা মানুষ, এই 42 ইঞ্চি বডিওয়ালা মানুষ ধরেন যে 5 ফিট 7 ইঞ্চি লম্বা, 5 ফিট 8 ইঞ্চি লম্বা,
মানে 5 ফিট 6 ইঞ্চির উপরে আর কি, 7-8 ইঞ্চি, 5 ফিট 7-8 ইঞ্চি, কিন্তু বডি আপনার 42 ইঞ্চি, তাহলে এই মহড়া কত দেবো? স্যার প্রতি 2 তাহলে ইঞ্চির মহড়া জন্য আসবে 100 টা। প্রতি 100 টা, তাহলে 42 ইঞ্চি বডি, মোট কত? 6 ইঞ্চি বেশি, তাহলে কয় সুতা বাড়বো? স্যার 300 টা। 300 টা। তাহলে তো বুঝছেনই, যাক আলহামদুলিল্লাহ, সবাই কি বিষয়টা বুঝছেন? 5 ফিট 8 বা 9 হলে এরকম ইঞ্চিতে 300 তো বাড়বে। হ্যাঁ, যতটুকু মানে ওই হিসাব করে দিবেন আর কি, সোজা কথা। 3 ইঞ্চি হলে 100 টা, আবার 3 ইঞ্চি হলে 100 টা, আবার 3 ইঞ্চি হলে 100 টা, ঠিক আছে? তো 9 ইঞ্চি যদি হয় তাহলে 300 টা। জি। 9 ইঞ্চি মানে আপনার বডি হওয়া লাগবে কত? 48 ইঞ্চি। 36 তো 35 ইঞ্চি, 45 ইঞ্চি বডি হওয়া লাগবে। 45 ইঞ্চি বডি হলে পরে 9 ইঞ্চি 300 টা হবে। আর যদি 45 ইঞ্চি বডি ওয়ালা যদি লম্বা হয়, ওরকম ধর 5 ফিট 7 ইঞ্চি 8 ইঞ্চি, 5 ফিট 7-8 ইঞ্চি লম্বা যদি হয়, 45 ইঞ্চি বডি ওয়ালা, সেক্ষেত্রে বাড়তি লুজ কত? 9 ইঞ্চি যেহেতু বাড়তি, তাহলে আরো 4 পয়েন্ট বেশি হবে। তার মানে কি 9.5 এর আর পুরো 9.5 হবে, 9.5 ইঞ্চি কাটবেন তখন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। স্যার আপনার সাইজে লম্বা যারা, তাদের বডি যদি 42 ইঞ্চি হয়, তাহলে প্রতি 3 ইঞ্চির জন্য কয় সুতা বাড়তি রাখতে হবে? 100 টা। জি। আর আপনার মতো মানুষ যারা, তাদের জন্য প্রতি 3 ইঞ্চি 200 টা। 100 টাই। আমার মতো 100 টা, আমার মতো মানুষ যারা, তাদের জন্য 100 টা। আমাদের থেকে বড় মানে লম্বা যারা, যারা লম্বা, তাদের জন্য প্রতি 2 ইঞ্চির জন্য 100 টা। জি, বুঝতে পারছি স্যার। আর আপনার চাইতে যারা খাটা, মানে বডি ঠিক আছে কিন্তু আরো খাটো মানুষ, তাদের জন্য তাহলে আর 9 ইঞ্চির বেশি বাড়তি করাই লাগবে যাবে না। 9 ইঞ্চির বাড়তি দেওয়াই যাবে না। তাদের জন্য 9 ইঞ্চির বাড়তি দিবই না। না, এমন ঘটনা হচ্ছে যে 9 ইঞ্চি রাখলাম, এটা স্বাস্থ্য মেলা, আর মহল তো বেশি না হলে তো হাতা মাথা লুজ বগুড়া টেনে ধরবে, আসলে টেনে ধরবে না। কারণ কি জানেন, এইসব মানুষের ফুট শর্ট। এই ধরেন 45 ইঞ্চি বডি, হ্যাঁ, এই যে খাটো মানুষ, এই খাটো মানুষ ধরেন 45 ইঞ্চি বডি, এখন আপনার হিসাব করে দেখতেছেন যে 45 ইঞ্চি বডি, তাহলে তো সেই হিসাবে 9.5 ইঞ্চি দেওয়া লাগে মহড়া, আর তো করে 9 ইঞ্চি, তাহলে আর মহল তো টাইনে ধরবো না, আর মহল টাইনে ধরবো না। কারণ কি জানেন, এর 9 ইঞ্চি দেওয়ার পরে যখন লুজ আপনি যোগ করবেন, এদের ফুট আছে কত? এই খাটো মানুষগুলোর ফুট আছে কত? ওই সর্বোচ্চ 18 ইঞ্চি, তার বেশি নাই। আপনি 18 পাইবেনই না। 18 ইঞ্চি লুজ ফুট হবে, অথচ বডি কিন্তু 44-45 ইঞ্চি। 18 ইঞ্চির হিসাব অনুসারে কিন্তু 36-37 ইঞ্চি বডি হওয়ার কথা, অথচ তার থেকে 10 ইঞ্চি বেশি। তার মানে কি আর্ম হোল কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আপনি যখন এই আর্ম হোল অনুযায়ী হাতা কাটতে যাবেন, দেখা যাবে যে আপনি 12, 12.5, 11.5 হিসাব করে দেখা যাবে যে ওই রকম আইসে গেছে। তাহলে 12, 12.5 যখন হাতা আসবে, তার মানে কি অনেক লুজ। আচ্ছা, এবার আমরা যে মাপে কাজ করতেছি, 42 ইঞ্চি মাপ, এই লম্বা, এর লম্বা ধরেন যে ভাই আপনার উচ্চতা কত হতে পারে, যেটা আপনার মাপে কাটতেছি? উচ্চতা কি স্যার? আমার জুব্বা লম্বা 50 ইঞ্চি। এখন আপনার উচ্চতা কত? আপনার হাইট কত? উচ্চতা তো হাইট তো মাপি নেই কখনো। এখনই মাপেন কিটা ধরে দিয়া? নিলাম আমার মতো। ওকে, দরকার নাই, আমি ধরে নিলাম আমার মতো। স্যার আপনার মতো নেই, আমি আপনার মতো নেই, মানে আপনার যেরকম লম্বা না, আমি এরকমই। আচ্ছা, ধরে নিলাম 5 থেকে 5.5 থেকে 6 ইঞ্চির ভিতরে। তাহলে যদি মিডিয়াম সাইজ মানুষ হয়, এদের জন্য মহড়ার হিসাবটা কি বলছি? প্রথমে আমরা বলছি যে 9 ইঞ্চি পর্যন্ত ঠিক আছে, 4 নং 36 পর্যন্ত ঠিক আছে। এরপরে যত 36 বেশি, যত বেশি হবে তত 3 ইঞ্চির লেগে 200 টা। তাহলে 37, 38, 39, 40, 41, 42, 36, 6 ইঞ্চি বাড়তি আছে। তাহলে 6 ইঞ্চির জন্য আমরা প্রতি 3 ইঞ্চির জন্য 100 টা, 1, 2, 3, 100 টা, 1, 2, 3, 200 টা। তার মানে কি 9 ইঞ্চি 200 টা, মানে 9 ইঞ্চি আমরা মহড়া দিলাম। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, এইবার কোমরের কাছে যে পকেটের মাথায় যে হবে, সেটা আমরা কিভাবে নেব?
আসলে বড় মানুষের জন্য শোনেন, বড় মানুষ যারা, এই যে আমাদের মতো মানুষ যারা, একটা চোখ বন্ধ করে মনে করেন 15 ইঞ্চির পা দাগ দিবেন, কোনো কথা নাই, 15 ইঞ্চি চোখ বন্ধ করে 15 ইঞ্চির পা দাগ দিবেন, কোনোদিন ভুল হবে না আমাদের মতো মানুষ। আর যদি আমাদের সাথে লম্বা বেশি হয় প্রয়োজন, তখন আপনি কি করেন 15.5 দিবেন। আর আমাদের সাথে খাটো যদি হয় থাকে তাহলে 14.5 14 ভিতরে রাখবেন, 14 14.5 15 15.5 এর ভিতরে খাটো মিডিয়াম লম্বা এই মানুষগুলোর হয়ে যায়, ঠিক আছে। এখন যদি করতে চান 15 মাপ দেবেন, 15 পর্যন্ত মাপ দিয়ে দেখবেন যে আপনার ধর্তিকালে কম বেশি হওয়ার কারণে হাফিজ কম বেশি হতে পারে, তাছাড়া ওই 15 14.5 15.5 এইভাবে এর ভিতরে থাকবে। তো বুঝছেন এই ব্যাপারটা। আমাদের মতো মানুষ যারা 5 ফিট 5.5 থেকে 6, 5 ফিট 5 ইঞ্চি 5.5 ইঞ্চি 6 ইঞ্চি এই মানুষগুলোর জন্য এই যে পকেটের দাগ শোল্ডার থেকে 15 ইঞ্চি নিচে দিবেন হয়ে যাবে। তার থেকে একটু লম্বা বেশি হলে পরে 15.5 দিবেন, তার থেকে খাটো হলে পরে 14.5 দিবেন বা 14 দিবেন। যদি দেখতে খাটো খাটোই মনে হয়, দেখতে অনেকে খাটো দেখলেই মনে হয় খাটো, ওই মানুষের 14 ইঞ্চি দিবেন। ওকে, সমস্যা না হয়। ওইটা একদম শোল্ডার থেকে নেব নাকি স্যার? এই যে শোল্ডার থেকে, ফিটে কোনো নড়াচড়া নাই, শোল্ডার শোল্ডার থেকে থেকে 15 কি 15.5 এর ভিতরে নেব আর কি, লম্বা মিডিয়াম এদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডিয়ামদের জন্য 15। এই তো আমাদের সাইজ মানুষের জন্য 15। আমাদের সাথে লম্বা হলে পরে 15 দিলেও চলবে, 15.5 দিলেও চলবে, সমস্যা নাই। তবে তবে বেশি নিচে দিবে অনেক সময় মনে অনেকে যদি নিচে দেন, ছোটর কথা পরে বলি, একবার বলছি আমি ছোট যখন কাটি তখন বলবো না, আমি যেটা কাটবো ছোটই কাটবো। অনেক সময় অনেকে ভুল করে নিচে দিয়ে দেয়, নিচে যখন দিবেন পকেট যখন নিচে হবে তখন আপনার পকেটে হাত দিবেন, হামু দিয়ে হাত দিতে হবে। আর পকেট যদি আপনার হাফ ইঞ্চি উপরে উঠে যায়, হামু দেওয়া লাগে না, অসুবিধাও হয় না। মাপ মতো থাকলে তো কোনো কথাই নাই, হাফ ইঞ্চি যদি উপরে ওঠে তাও সমস্যা নাই, কিন্তু যদি নিচে নেমে যায় তাহলে সমস্যা হয়। সমস্যা কি? হামু দিয়ে পকেটে হাত দিতে হয়। আবার যখন আমরা হামু দেই, পাঞ্জাবের পকেট সাইড পকেট এমনই, হামু দিলে পরে খেলা পকেটও নিচের দিক চলে যায়। ওকে, এই পর্যন্ত বুঝছেন তাহলে? জি স্যার। ওকে, তাহলে আবার এই যে দাগগুলো দিচ্ছি, এই দাগগুলো পুনরায় দিচ্ছি। 42 2 9 ইঞ্চি 15 ইঞ্চি। স্যার ফিডের এটা একটু বলবেন? 5.5 ফিট আর লম্বাদের জন্য 5.5 ফিট প্লাস, আর মিডিয়ামদের জন্য 5.5 ফিটের মাইনাস। বুঝি নাই আবার কোন, আমি আসলে ওই তালে নাই, আপনার তালে আসছিলাম। ওই যে স্যার লাম্বার হাইটের কথা বলছি না, যে ইঞ্চিটা যে দাঁড়ায় থাকে তো মাঝে বসে 5 ফিট 8 ইঞ্চি বা 9 ইঞ্চি হলে কত নিবে? তারপরে আপনার প্রশ্নটা আবার কোন, প্রশ্নটা বুঝি নাই কি হয়েছে। স্যার ওই বলছি যে হচ্ছে আপনার লম্বা 5.5 ফিট বা হ্যাঁ, 5.5 ফিট প্লাস আর 5.5 ফিট মাইনাস, কোনটা মিডিয়াম আর কোনটা লম্বা? 5.5 ফিট হলে পরে তো মনে করেন আমি মনে করি মিডিয়াম সাইজ মানুষ, আমাদের মতো মানুষ। আর 5.5 ফিটের প্লাস হইলে তাইলে লম্বা না? হ্যাঁ, স্যার এটাই জানার 5.5 জন্য। ফিটের উপরে যখন হয়, আমাদের সাথে লম্বা যারা তাদেরকে আমরা লম্বা ধরি, আমাদের সাথে খাটো যারা তাকে খাটো ধরি, আর আমার মানুষ যারা তাকে মিডিয়াম সাইজ মানুষ ধরি আমরা। কারণ আপনারা মানুষ কি ধরেন ওইটাই আর কি স্যার, ওই সাইজের জন্যই আর কি। আচ্ছা, যারা নিচে 5 ফিট হইলো স্যার, কত নিতে পারি আমরা নেব এটার জন্য? 5 ফিট মানুষ হলে তো একদম অরিজিনাল খাটো মানুষ। জি স্যার। মানে খাটো না, অরিজিনাল খাটো। এই মানুষের ক্ষেত্রে মনে করেন যে অনেক বেশি খাটো, তো এই মানুষগুলোর বডি 42 ইঞ্চি হবো না। যদি 42 ইঞ্চি বডি হয় তাহলে ফুটবলের লাগা দেখা যাবে, বুঝছেন। 5 ফিট মানুষ যদি হয়, এদের স্বাস্থ্য ওই 40 ইঞ্চি 40 41 ইঞ্চি হবো, কিন্তু 42 43 45 ইঞ্চি আসবে না। যদি না 40 42 45 হয় তাহলে আপনি দেখবেন যে মানুষটা গোল হয়ে গেছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, হ্যাঁ এটার জন্য তুমি বাড়াতে হবে না, মাইনাস করতে হবে না। না 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 না, মায়ের বাড়ানো তো যাবেই না, অসম্ভব বাড়ানো যাবেই না। আচ্ছা, এবার শোল্ডার লাইনে আমরা গলার দাগ দেব। গলার হিসাবটা কি? অরিজিনাল গলার 6 ভাগের 1 ভাগ। অরিজিনাল গলার 6 ভাগের 1 ভাগ।
অরিজিনাল গলার 6 ভাগের 1 ভাগ। তা আমার এখানে অরিজিনাল গলা আছে হলো 16, এর 6 ভাগের 1 ভাগ কত হয়? 2.5 ইঞ্চির একটু বেশি আসে, দেখেন জি স্যার 2.66। দিলাম 2.5 ইঞ্চির বেশি। হ্যাঁ 2.66, 2.5 ইঞ্চির একটু বেশি আছে, আমি 2.5 ইঞ্চি 1 পয়েন্ট দিয়ে দিচ্ছি। শোল্ডার আছে কত এখানে? 19 ইঞ্চি। শোল্ডার আছে 19, তাহলে 9.5 দুগুণ 19 আর 2 সুতা সেলাইয়ের জন্য 10। ঠিক আছে, আমরা যখন চাপ সেলাই দেবো, মহড়ায় দেখবেন চাপ সেলাই দেওয়া আছে, বিট সেলাই চাপ সেলাই যায় বলে। চাপ সেলাই দিলে পরে 2 সুতা দেখবেন হচ্ছে সেলাইয়ের কাপড়। আর চাপ সেলাই না দিয়ে যদি মনে করেন এমনি ব্লাউজের মতো করে সেলাই দেন, কামিজের মতো করে সেলাই দেন, তাহলে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখতে হবে। আমি ফটোতে আপনাদের দেখাইছি ওইভাবে। আচ্ছা, এবার বডিতে আমরা অরিজিনাল বডির দাগ দেবো। অরিজিনাল বডির দাগ দেবো। অরিজিনাল বডি কত? 42। 42 এর 4 ভাগের 1 ভাগ কত হয়? 10.5। এই যে এবার একটা জিনিস দেখেন, এখানে শোল্ডারের সেলাইয়ের কাপড় সহকারে আইছে 10.5 ইঞ্চি আর বডি আছে হলো 10.5 ইঞ্চি। তাহলে শোল্ডারের থেকে বডি বাড়তি হচ্ছে না অনেকখানি বেশি না? জি শোল্ডারের থেকে বডি কিন্তু অনেকখানি বেশি। এখন এই ক্ষেত্রে কিন্তু হাতায় প্রবলেম হয়ে যাবে। এই প্রবলেম সমাধান করতেছি। এখন বডি লুজ দেবো কত ইঞ্চি? ও লুজ পাইছে দেবো 8 ইঞ্চি, তাই না? 8 ইঞ্চির কথা বললাম না? জি স্যার 8 ইঞ্চি লুজ হলে পরে 42 আর 8 50, 50 হলে পরে 12.5 আসে। এই 12.5 আর হাফ ইঞ্চি সেলাই 13 ইঞ্চি দিলাম। 13 ইঞ্চি দিলাম। এখন এইখানে কত? এখানে যা আছে এখানে তার থেকে হাফ ইঞ্চি কমাবেন। এখানে 13 আছে, 12.5 দিলাম। আর নিচে দেবো হচ্ছে এখানে যা আছে তার থেকে 2 ইঞ্চি বেশি বা 1.5 ইঞ্চি বেশি। আমরা এর এখানে 2 ইঞ্চি না দিয়ে 1.5 ইঞ্চি বেশি দিলাম। 2 ইঞ্চি দিলে যেহেতু এমনিতেই উপরে অনেকই, আর এই সব পাঞ্জাবি গুলো উপরে প্রায় সমানই হয়ে যায়। এই যে নিচে 1.5 ইঞ্চি বাড়তে দিচ্ছি। ওকে, এই যে এখন বিষয়টা হলো এই শোল্ডারের দাগ থেকে যদি বডি পর্যন্ত দাগ দেই, দাগটা দেখেন কোন দিক যায়। শোল্ডার থেকে যদি বডি দিক যায়, দাগটা বাঁকা হয়েছে না? জি স্যার জি স্যার অনেকখানি বাঁকা হয়েছে। আমরা কি বলছি? আমরা বলছি প্রথমে 2-3টা জিনিস খেয়াল করেন। আমরা বলছি এই দাগের থেকে যতটুকু বাড়তে থাকে, মানে এই দাগের থেকে 2 ইঞ্চি যদি হয়, এই দাগের থেকে 2 ইঞ্চি যদি হয়, তাহলে কি হয়? হাতার মহড়া বডির মহড়া সমান হয়। এই দাগে থেকে 2 ইঞ্চি হলে পরে হাতার মহড়া বডির মহড়া সমান হয়। এখানে লুজ বেশি হওয়ার কারণে 2.5 ইঞ্চি আছে। তার মানে কি সেই হিসাব অনুসারে হাতার মহড়া কি করা লাগবে? বাড়ান লাগবে স্যার। বাড়াইতে হবে। বাড়ান লাগবে। মহড়া যা কাটছি তার থেকে আরো হাফ ইঞ্চি বেশি দেওয়া লাগবে, তাই দেওয়ার কথা না? মহড়া যা কাটছি তার থেকে আরো হাফ ইঞ্চি বেশি দেওয়ার কথা। এই জায়গা এই বডির দাগের থেকে যেহেতু আমরা কি বলছি, প্রতি 1 ইঞ্চি বাড়তি লুজের জন্য 2 সুতা। 2 সুতা, প্রতি 1 ইঞ্চি বাড়তি লুজের জন্য 2 সুতা। এখানে কিন্তু 6 ইঞ্চির কাছে আমরা 8 ইঞ্চি লুজ দিচ্ছি, তাই নিছি না? জি স্যার 6 ইঞ্চির কাছে 8 ইঞ্চি লুজ দিচ্ছি। তাহলে 8 ইঞ্চি লুজ দেওয়ার কারণে কি আমাদের হাফ ইঞ্চি বাড়তি হওয়ার কথা না? 2 সুতা করে 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 জি স্যার হাতার মহড়ায় কিন্তু হাফ ইঞ্চি বাড়তি হওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম আছে। দেখেন এখানে নরমালি ভাবে 2 ইঞ্চি তো বডির বাপের 2 ইঞ্চির কাছে হয়ে গেছে 2.5 ইঞ্চি। তার মানে কি আমাকে 9.5 ইঞ্চির কাছে নিতে হবে 10 ইঞ্চি। ওটা তো নেওয়াই লাগবে। এখানে আরেকটা প্রবলেম হলো পুটখান শর্ট। এই পুট শর্ট হওয়ার কারণে এখানে একটা প্রবলেম আছে। তাহলে এই প্রবলেমের সমাধান কি? এখন আমরা কি করব? দেখেন এই পুট এনে আছে কত ইঞ্চি? পুট আছে 10 ইঞ্চি। এই পুট বরাবর একটা দাগ দিই। এই পুট বরাবর একটা দাগ দিলাম। দেখেন এই যে পুট বরাবর একটা দাগ দিলাম। এখন এই দাগে থেকে দেখবো এই জায়গা কতটুকু আছে। এই দাগের থেকে কতটুকু আছে? এর থেকে আছে হলো 3.25 ইঞ্চি। এই দাগে থেকে এখানে আছে 3.25 ইঞ্চি। এই দাগে থেকে এখানে আছে কত? 3.25 ইঞ্চি। তাহলে এই 2 ইঞ্চি হচ্ছে আমাদের মাপ অনুসারে, এই 2.25 এর ভিতরে 2 ইঞ্চি হচ্ছে এখানে যা হাতার মহড়াও তাই, সেই হিসাব। এখানে যা হাতার মহড়াও তাই, সেই হিসাবে আসে হলো 2 ইঞ্চি।
তাহলে আরো আছে 1.5 ইঞ্চি বাড়তি। এই 1.5 ইঞ্চি বাড়তি এই জায়গা থাকার কারণে হাতার মহড়া কিন্তু শর্ট হবে মেলাখানি। আমি যদিও হিসাব অনুসারে আপনাদের বলতে 1/2 ইঞ্চি এই হিসাব, কিন্তু এখন তো বডি বেশি ফুট শর্ট, যার প্রেক্ষিতে কি হবে এখানে আমাদের আরো এই যে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে হাতার মহড়ায়। তার মানে কি 9.5 তো হবেই, 9.5 সাথে আরো 1.5 ইঞ্চি বাড়তি, তাহলে 9.5 ইঞ্চি মানে 10.5 ইঞ্চি আপনার বাড়তি নিতে হবে। মানে হাতার মহড়া 10.5 কাটা লাগবে, হাতার মহড়া 10.5 কাটা লাগবে, বুঝছেন? এইখান থেকে আপনি দেখতে হবে। আচ্ছা, এইবার আর একটা বিষয়, এইবার আচ্ছা থাক, এটা না ওই ফুট বাড়তি আমি যেটা করবো, যে পাঞ্জাবিটা করবো ওটা ফুট বাড়তি আছে, ওই ক্ষেত্রে বিষয়টা আমি আবার একটু ওই দিক বুঝাই দেবো। এটা কিন্তু ফুট শর্ট আমরা যে হিসাব শিখাইছি সেই হিসাব অনুসারে বডির মাপের থেকে শুরু করে দেখো যে প্রতি ইঞ্চি বাড়তি লুজের জন্য 6 ইঞ্চির পরে প্রতি ইঞ্চি বাড়তি লুজের জন্য আমাদের নেওয়ার কথা 2 সুতা। এই হিসাবে আমাদের দেখেন এটার হিসাবে কত নেওয়া হওয়ার কথা ছিল, এটার হিসাবে কত হওয়ার কথা ছিল, স্যার 1/2 ইঞ্চি হওয়ার কথা ছিল হচ্ছে 9.5 আর 1/2 ইঞ্চি, তাহলে কত 15.10 হওয়ার কথা ছিল, 15.10 হওয়ার কথা ছিল, কিন্তু এটার ফুট খান শর্ট হওয়ার কারণে আরো 1/2 ইঞ্চি এই জায়গায় বাড়তি হয়েছে। বিষয়টা কি বুঝছেন? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলা হচ্ছে আপনি যে দক্ষ, আপনি যে জানেন, আপনার যে অভিজ্ঞতা আছে তার প্রমাণ। আপনি যদি এই বিষয়গুলো কবজা করতে পারেন তাহলে আপনি প্রথমত দক্ষ, আপনার প্রথমত অভিজ্ঞতা আছে, আপনি জানেন, এটা হলো তার প্রমাণ। বোঝা গেছে? এইগুলো শিখবে আপনি এটা এই মাপে একটা বডি আপনি যে জায়গা কেন হয় বাংলাদেশের যে কোনো টেইলার্সে যায় বলবেন যে ভাই এই জায়গা আমাকে হাতার মহড়াটা মিলে দেন। যদি সে মিলে দেয়, আপনি যদি বুঝা দিয়ে মিলে দিতে পারে, হ্যাঁ উনি কি করবো, ওনার মাথা দিয়ে উনি করে দিব, কিন্তু আপনি বুঝায় দিতে পারবে না। যদি পারে তাহলে ও আমার ওস্তাদ। বুঝছেন? তাহলে আপনি আবার বলবেন না যে স্যার আপনি কোনে পেলেন, আমার তো আপনারা শিখেছেন। কেমন করে কোন তো এটা কোন শালার কাছেই নাই, কালের কাছেই নাই, বাস্তবই নাই, কিন্তু শিখেছে কিনা আপনারা শিখেছে কি শিখে করে কোন তো দেখি। স্যার প্রশ্নের মাধ্যমে মনে হয় সেই জন্য আপনি অনেকটাই মাথা কাটাইছেন। আপনারা খালি আমাকে রাত জাগাইছেন, প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিবে না, এই কামটা হয়েছে। রাত জাগাইছে, রাত জায়গায় মিলাইছি, মিলে কষে মিলছে, এখন মেলে, এখন আর সমস্যা হয় না। বুঝছেন? স্যার আমার মাথায় ঢুকে নাই। আচ্ছা ঢুকবে না, এটা যাই আবার যখন কাটি তখন এখন তালপাট দেবো, এখন কিন্তু তালপাট দেবো, তালপাট এতক্ষণ দিছিলাম না, এখন তালপাট দিয়ে তালপাট কত তক দিছেন? তারপর 1/2 ইঞ্চির একটু বেশি দিবেন, বা 1/2 ইঞ্চি দিলে চলবে, শর্ট তো 3 পোয়া। হ্যাঁ 3/4 দিয়ে 3 ইঞ্চি দিবেন, 3 ইঞ্চি দিলে আছে। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে আমরা শুধুমাত্র আগেরটা মনে রাখি যে প্রতি বাড়তি 1 ইঞ্চি লুজের জন্য 2 সুতা মহড়া, হাতার মহড়া বাড়তে হবে। এটা তো আমরা শিখে গেছি গত ক্লাসে। জি স্যার, গত ক্লাসে শিখছি। আমি এই জন্য আগে থেকে মানে প্রথমেই সবগুলো দিতে চাই নেই, কারণ কি সবগুলো দিলে পরে মাথা নষ্ট হয়ে যায়। এখনই গত ক্লাসে একটা দিছে আর আজকে আর একটা দিছে, তাই মাথা অলরেডি ভাই বলতে আমি কিছু বুঝিনি। ঘটনা হচ্ছে আজকে কিন্তু 2টা জিনিস দিছি, যার প্রেক্ষিতে এই সমস্যাটা রয়েছে। আমার একটাই লাগছিল, কিন্তু এই পাঞ্জাবিতে 2টা জিনিস রয়েছে, আমার তো কিছু করার নাই। সমস্যা নাই, আমাদের আরো সামনে কাটিং আছে, পাঞ্জাবি যুব্য আরো আছে, যার প্রেক্ষিতে কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা পারবো। ঘটনা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবো যে মহড়া যতটুকু বডি লোড যতটুকু বেশি হবে, হ্যাঁ আচ্ছা বেশির জন্য তো আমরা জানি প্রতি 1 ইঞ্চি বাড়তির লোজের জন্য 100-200 করে। যদি বডির লোজ যদি 6 ইঞ্চি না হয়, যদি 5 ইঞ্চি হয়, 4 ইঞ্চি হয়, তাহলে কি করবো? হাতার মহড়া তাহলে কি করবো? স্যার মাইনাস করব কিভাবে, কোন হিসেবে? প্রতি 1 ইঞ্চির জন্য 2 সুতা। গুড, এই শিট, এটাই তো চাইতেছি, এই সার্থক।
কারণ সবাই যে মিডিয়াম লুজ করবে তা তো না, সবাই যে লুজ করবে তা তো না। ফিটিং পোশাক যারা পরবে তারা কি করবে? তাদের মহড়াকে অত লুজ করে দেওয়া যাবে? যারা ফিটিং করবে তারা তো মহড়ায়ও ফিটিং করবে, হাতায়ও ফিটিং করবে, করবে না? জি স্যার। যখন 4 ইঞ্চি লুজ করবে তখন তাদের ক্ষেত্রে আমরা কি করব? প্রতি 2 ইঞ্চি লুজের জন্য যে প্রতি 1 ইঞ্চি লুজের জন্য যেহেতু 200 টা, তাহলে 2 ইঞ্চি কম লুজ হলো, 2 ইঞ্চি লুজ কম হলো, তাহলে হাফ ইঞ্চি হাতার মহড়া কমায় দেবো। ঠিক আছে? এই জায়গাটা দিয়ে একটু বুঝেন তো আমার, এই যে মানে এই যে বডি লুজ নাকি মানে জিনিসটা আমি বুঝিনি আর কি। আচ্ছা, লুজের বিষয়ে থাকলো তার ধ্যান বুঝাবো না, মাথা নষ্ট করবো না। একটা জিনিস বুঝছেন কিনা সেটা বলবেন। বডির হাতার মহড়া কত? এটা নোট করছি যে মহড়ার একটু বডি একটু বেশি হয়েছে, বডি হলে ঠিক আছে। আমি বলি একটু বেশি হয়েছে, আমি নিজেই বুঝতেছি। ওই ভাই একা একা বুঝছে, এর জন্য হয়তো আমার ভাই মনে করছে আমি বুঝছি, কিন্তু মানুষ তো ভাই একা না, আপনি আছেন, আরো 9 জন 10 জন আছে, এদের সবারই বোঝা দরকার। আমি সবার ক্ষেত্রে বলতেছি বডির মহড়া কত নেব, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে নাকি? তাই এখন বডির মহড়া কত নেব 36 এর পরে, এটা ক্লিয়ার হয়েছে বেশি হলে 3 ইঞ্চির জন্য 100 টা, প্রতি 3 ইঞ্চির জন্য 100 টা নেব না? 100 টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার এর বেশি হলে। জি স্যার। হ্যাঁ, আজকের কাটিং এ আমরা এটাই থাকুক, আমাদের আজকের কাটিং এ এটাই থাকুক, এটা মুখস্থ থাকুক। আর গত ক্লাসে আমরা দিছি হচ্ছে লুজ বেশি হলে পরে, গত ক্লাসের বিষয় লুজ বেশি হলে প্রতি ইঞ্চি লুজের জন্য 200 টা, প্রতি ইঞ্চি লুজের জন্য 200 টা। এটা আপনি ছাড়া আর সবাই বুঝছে কিনা গত ক্লাসের বিষয়টা? প্রতি ইঞ্চি বাড়তি লুজের জন্য। হ্যাঁ, গত ক্লাসেরটা মোটামুটি বুঝছি, কিন্তু আজকেরটা মাথায় ধরতেছে না। আজকেরটা আমি আর দেবো না, আজকেরটা আবার সামনে যখন কাটিং করি তখন আবার বুঝাবো, মাথা নষ্ট করবো না। ভুল হয়ে গেছে, এই সালের মাপে ওই বিষয়টা ছিল বলে ঢুকাইছি, কিন্তু দেওয়াটা ভুল হয়ে গেছে। আরেকবার রিপিট করে দেন। তাহলে আমি গত ক্লাসের বিষয়টা বলি যে লোড যদি বেশি হয় 36 এর বেশি, সরি 6 ইঞ্চির বেশি লোড হলে এবার প্রতি ইঞ্চি বাড়তি লোডের জন্য 100 টা 200 টা করে করে আমরা হাতার মহড়া বাড়ায় দেব মিলানোর জন্য। গেল, ওটা হচ্ছে গত ক্লাসের বিষয়। আজকের বিষয় যেটা, আজকের বিষয় হচ্ছে এই মহড়াটা কত রাখবো। এই মহড়া যদি 36 এর বেশি হয়, আমরা বলছি 36 পর্যন্ত রাখলাম, এর বেশি হলে পরে একটু রেস্ট্রিকশন আছে। তাহলে রেস্ট্রিকশনটা কি? প্রতি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য, লুজ না, এবার বডি 36 ইঞ্চি বডি না, 38 ইঞ্চি বডি। 38 ইঞ্চি বডি হলো মানুষ যদি আমাদের মতো মিডিয়াম সাইজ মানুষ হয়, সেক্ষেত্রে কি করব? 100 টা বাড়াবো। আমাদের মতো মিডিয়াম সাইজ মানুষের বডি যদি 42 হয়, তাহলে 200 টা বাড়ায় দেবো। ঠিক আছে? আর আমাদের সাথে অনেক বেশি লম্বা যদি হয়, তাহলে 36 না হয়, যদি 38 হয়, সরি 39 এর কথা বলছিলাম, যদি 38 ইঞ্চি বডি হয় 39 হবে, 38 বলছে তো 39 হবে। আমাদের মতো মানুষের বডি যদি 5 ফিট 2 ইঞ্চি লম্বা হলে স্যার তখন কত নিতে পারবো? 42 ইঞ্চি বডি, লম্বা 5 ফিট 2 ইঞ্চি, সেক্ষেত্রে আমরা 9 ইঞ্চির বেশি কোনোভাবেই যাব না, কোনোভাবেই না। এটা একদম মিডিয়ামের নিচে। হ্যাঁ, মিডিয়ামের নিচে, 18 নিচে। স্যার আমি যেটা বলছি একটু বলি, আমি যতটুকু বুঝছি ততটুকু বলি স্যার। হ্যাঁ বলেন। সেটা হলো মানে আপনার মতো লোক যারা আছে আর কি, এদের মতো যারা তাদের 5.5 ইঞ্চি, জি 5.5 ইঞ্চি, তো এদের জন্য প্রতি 36 ইঞ্চির পরে 3 ইঞ্চির বাড়তি 100 টাকা করে বডির জন্য। জি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য। জি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য 100 টাকা করে, আর 100 টাকা করে মহড়া বাড়তে হবে। 100 টাকা করে মহড়া বাড়তে হবে। জি, আর আপনার চাইতে আরো যারা লম্বা বেশি আর কি, এদের জন্য প্রতি 3 ইঞ্চি 2 ইঞ্চির জন্য 2 ইঞ্চি 2 ইঞ্চির জন্য 100 টাকা করে, 2 ইঞ্চির জন্য। জি হ্যাঁ, প্রতি 2 ইঞ্চি বাড়তি বডির জন্য 100 টাকা করে। জি, তাদের জন্য আচ্ছা, আমি বলি 1 মিনিট, আপনারা সবাই একটু কলম ধরেন। 3 ইঞ্চি কলম ধরেন। কাঁচা পেঁয়াজ খায় কেন?
লেখেন বডির মহড়ার সূত্র। বডির মহড়ার সূত্র। হ্যাঁ, বডির মহড়া অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ। সরি, একটু ভুল হয়েছে। বডির মহড়া 36 ইঞ্চি বডি পর্যন্ত অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ, তাহলে মনে হয় বেশি ভালো। বডির মহড়া, ওই যে ব্র্যাকেটে সাইড, এখান থেকে লেখেন বডির মহড়ার সূত্র। বডির মহড়া ডিব্বা লইছে কি গো? আর কোনো টাইম পাইছে না বন্ধ হয়ে গেছে কথা। ওর শরীরের মধ্যে রাগ ডাউট দেন। সোহাগ ভাই রেকর্ড হইতেছে? জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পারতেছি। রেকর্ড হইতেছে তো না? ভাই স্যার কি বাইরে হয়ে গেছে নাকি? মনে তো হয় স্যার বাইরে হয়ে গেছে। আমি মনে করছি আমার এনে সমস্যা, আমার রাউটার আবার হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আবার চালু হইলো, আর জন্য মনে করছি আমার এনে সমস্যা। স্যার এই নাই। Ini lagi masak lagi. Ini masak lagi. গরম না, শহর অঞ্চলে তো একটু বেশি দেরিতে। কি স্যার কি সূত্রটা বলতে পারছে নাকি এমনি গেছে কা? ওই পর্যন্ত বলছিল আর কি, 36 ইঞ্চি বডি পর্যন্ত, এই পর্যন্ত বলছে, আর বলতে পারে নাই। আমি তো পুরা টেনশনে আছি, কই আমার রাউটারটা বন্ধ হয়ে গেল এই টাইমে, সূত্রটা বলার টাইমেই। ভাই আপনার সব বন্ধ হইলেও আপনার রেকর্ডটা যেন বন্ধ হয় না ভাই, ঠিক আছে? রেকর্ড চালু আছে। হ্যাঁ, রেকর্ডটা ঠিক রাখেন ভাই। Udah posto. Udah posto. ভাই রেকর্ডিংটা কি গ্রুপে দিবেন? চ্যানেল আছে, না, চ্যানেলে ভাই, গ্রুপে আপলোড না তো। করা হবে না। একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে দেওয়া হয়, গ্রুপে তো দেওয়া হয় না। গ্রুপে দিলে আপনার 8 মিনিটের বেশি দেওয়া যায় না, এর জন্য আপলোড করা যায় না। না হলে দিতাম, 8 মিনিটের বেশি গ্রুপে ভাই, আপলোড চ্যানেলের হয় নাম না। কি? কোন ভাই জানি লিখিতভাবে নিতে চাইছিলেন, ভাইয়ের নাম কি আমাকে নক করেন তো, আপনাকে আমি একটা ভাই, আমার পিডিএফ নাম পাঠাবো না। আচ্ছা আচ্ছা, আমার নাম হচ্ছে সোহাগ ভাই আমার দিয়েন। হ্যাঁ, পিডিএফ ফাইল আমি তৈরি করছিলাম, দিব, আপনারা দেখেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। সোহাগ ভাই, হ্যাঁ হ্যাঁ, ভালো হয় গ্রুপে দিতে। আচ্ছা তাইলে আমি গ্রুপে দিতেছি, আপনারা দেখেন। জি ভাইয়া। আচ্ছা, পরে দিলে হইব, সমস্যা নাই, আমরা পরে খেলা শেষে দিন। সোহাগ ভাই, হ্যাঁ, এই চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম টেইলার প্রশিক্ষণ 2024 লেখা আছে আর কি। লিংক দেওয়া আছে গ্রুপে। লিংক দিছেন চ্যানেলের? ওমর ভাই, আচ্ছা ঠিক আছে। ওমর ভাই, ওনার চ্যানেলের নাম বললে হয়তো খুঁজে পাবেন না। হ্যাঁ, ওনার চ্যানেলে যে লিঙ্ক আছে ওইটা আমার থেকে নিতে পারেন বা সোহাগ ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। ওইটা নিয়ে ওই লিঙ্কে ক্লিক করলে ওনার চ্যানেলে ঢুকে যাবেন। এটা সব থেকে ভালো হয়। বলে গ্রুপে নাকি দিছে? আচ্ছা, লিঙ্ক গ্রুপে না পেলে আমার থেকে নিন। হ্যাঁ, সোহাগ ভাইয়ের, আচ্ছা ভাই, হ্যাঁ, এমডি আওয়াল, হ্যাঁ, আমার কাছ থেকে নিন। জি, ধন্যবাদ। আমার একটা নক দিয়ে নিয়ে নিন। ঠিক আছে।
তার মনে হয় নগদের আগে আর আসবে না, না? আসতে পারে আবার নাও সম্ভবত আসতে পারে। স্যারের ওইখানে কোনো সমস্যা হয়েছে, হয়তো ওয়াইফাই চলে গেছে বা যে কোনো একটা সমস্যা হয়েছে, তো এই জন্য স্যারের ক্লাসে নেই আর কি। তাহলে আমরা নগদের দিকে যাই কি, হ্যাঁ? পরে আসবো। 16 বাজে গেছে, 17 বাজে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কারেন্ট গেছে, তাহলে কারেন্টটা গেছে ভালো কথা, ওয়াইফাই লাগানো, ওয়াইফাই চালু হইতেছে না, কিবার থেকে ফোন আজকে আবার আমার ফোনে ডাটা নাই, এমবি পুরো হয়ে গেছে, আমি আবার এমবি তুলি। স্যার সমস্যা নাই, তবে একটা রিকোয়েস্ট স্যার, বলেন। এই যে আমাদেরকে যে নোটটা করে দিতে চাইছিলেন, এটা যদি আপনি একটু লিখে গ্রুপে দিয়ে দিতেন মনে হয় এত ভালো হতো। এখনকার মতো আপনারা লেখেন, এখনকার মতো আপনারা লেখেন, আমি গ্রুপে আপনাদের ক্লাস শেষ হওয়ার আগে এই মহড়ার যে ঝামেলা গুলো আছে এগুলো আমি লিখে ফাইন করে হাতে লিখে হলে পরেও আপনাদের নোট দিয়ে দেবো। জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু এখন তো আপনাদের দরকার, এখন আমাদের কাটিং করতে করতে যদি মুখস্থ রাখেন তাহলে দিন ভালো, আমি পরে জি, জি, দিয়ে দেবো, ওরা নয় আপনারা আজীবন রাখলেন। জি মহড়ার স্যার। সূত্র, মহড়ার সূত্র, মহড়া 36 ইঞ্চি বডি পর্যন্ত অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ হবে। মহড়ার সূত্র, মহড়ার সূত্র লেখে সেমিকোলন দিয়ে দেখেন, মহড়া 36 ইঞ্চি বডি পর্যন্ত লিখতেছেন জি স্যার। আপনারা, হ্যাঁ, মহড়া 36 ইঞ্চি বডি পর্যন্ত, মিসবাউল মন্ডল ভাই আইছেন, মহড়া 36 ইঞ্চি বডি পর্যন্ত এইটুকু কইছে, কখন এখন তো একজন লেখা করা যায় স্যার হইছে। জি স্যার, হয়েছে। আচ্ছা, মহড়া 36 ইঞ্চি বডি পর্যন্ত অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, এবার লেখেন যে 36 ইঞ্চি বডির মানে বেশি হলে যেটা, দাঁড়ান আমি আমার মতো সাজায় নেই, দেখেন যে বডি 36 ইঞ্চির বেশি হলে করণীয়, আগে এটা লেখেন। আচ্ছা, মিডিয়াম সাইজ মানুষের জন্য, মিডিয়াম লম্বা, ঠিক আছে, মিডিয়াম লম্বা মানুষের জন্য ওই যে অবলিকে দিয়ে এখন হলো 5.5 ফিট, 5 ফিট 6 ইঞ্চি এই সাইজ। স্যার বলতে বলতে হোয়াটসঅ্যাপের গ্রুপে একটা পিডিএফ ফাইল পাঠাইছি স্যার, ওইটা দেখেন তো ঠিক আছে কিনা। আমার মোবাইল আসমানে, আমি তো নিচে, মোবাইল আসমানে। আমি তো মোবাইল দেখতেছিলে, আমি তো মিডিয়াম মিডিয়াম সাইজ মানে মিডিয়াম লম্বা মানুষের জন্য 36 ইঞ্চির বেশি বডির ক্ষেত্রে
36 ইঞ্চি বডির 36 ইঞ্চির বেশি বডির ক্ষেত্রে প্রতি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য 100টা প্রতি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য মহড়া 100টা মারতে হবে। বডি প্রতি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য, ঠিক আছে, প্রতি 3 ইঞ্চি বাড়তি বডির জন্য মহড়া 100টা বেশি হবে। এটা হলো কাদের জন্য? এটা হচ্ছে মিডিয়াম লম্বা মানুষের জন্য। আচ্ছা, এবার হচ্ছে লম্বা মানুষের জন্য, মানে 5 ফিট 7 ইঞ্চি 8 ইঞ্চি এই সাইজের মানুষ, 5 ফিট 7 ইঞ্চি 8 ইঞ্চি মানুষের জন্য যেটা তারও বেশি, ঠিক আছে। লম্বাদের জন্য 36 ইঞ্চির পরে প্রতি 2 ইঞ্চি বাড়তি বডির জন্য, 36 ইঞ্চির পরে প্রতি 2 ইঞ্চি বাড়তি বডির জন্য 100টা করে বডির মহড়া বাড়বে, ঠিক আছে। উপরের ডায়, প্রথম ডায় মিডিয়াম সাইজের ডায়, ওই জায়গায় একটু উদাহরণস্বরূপ আপনার লেখা উচিত ছিল আসলে, যেটা একটু জায়গা থাকলে লেখেন, যদি জায়গা যদি না থাকে অন্তত তোমাকে নিচে লেখে একটা টিসিল দিয়ে রাখেন, তাহলে দুইটা উদাহরণ দিয়ে দেই। উদাহরণস্বরূপ মিডিয়াম সাইজ যেটা ওইটার ক্ষেত্রে 38 ইঞ্চি বডির জন্য 9 ইঞ্চি, সরি 39 ইঞ্চি বডির জন্য 9 ইঞ্চি 100টা। দেখেন 39 ইঞ্চি বডির জন্য 9 ইঞ্চি 100টা, 39 ইঞ্চি বডির জন্য 9 ইঞ্চি 100টা, 42 ইঞ্চি বডির জন্য 9 ইঞ্চি 200টা, 45 ইঞ্চি বডির জন্য 9 ইঞ্চি 300টা। হয়ে গেল, এটা উদাহরণ শেষ। আর যেটা লম্বা এদের জন্য 38 ইঞ্চির জন্য 9 ইঞ্চি 100টা, 40 ইঞ্চির জন্য 9 ইঞ্চি 200টা, 42 ইঞ্চির জন্য 9 ইঞ্চি 300টা। ডট 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 দিয়ে লেখেন। 44 ইঞ্চির জন্য 9 ইঞ্চি 400টা, মানে 9.5 ইঞ্চি। আসলে যদি উদাহরণের টুকু দিয়ে দেই তাহলে কিন্তু আর আপনাদের হিসাব করা লাগতেছে না। কথা ঠিক আছে না? হ্যালো, জি স্যার। স্যার নামাজের সময়টা? নামাজের সময় হয়ে গেছে, আমি বুঝছি। নামাজে গেলাম, ঘটনা হচ্ছে যে কারেন্টের পরিস্থিতি তো বুঝতেছি না। নামাজের থেকে আসলে নামাজের পরে তো কাপড় কাটাই লাগবে, তাহলে সামনের ক্লাসে যা শেষ করতে পারবো না আবার, ঠিক আছে। সামনের ক্লাসে সেলাই ধরতে পারবো না, কারণ হচ্ছে একটা পাঞ্জাবি তো সেলাইও করতে হবে। 3টা ক্লাসে আমার শেষ। আমি যদিও চাইছিলাম যে আজকে কাটিং করবো আর আজকে আবার কিছুটা সেলাইও করবো, তা সম্ভব না। আগামী ক্লাসে ইনশাল্লাহ সেলাই ধরবো আর পরের ক্লাসে শেষ করে দেবো। তো নামাজ পড়ে আসি, আপনারা ততক্ষণ নামাজ পড়ে আপনারাও আসেন। কয়টায় নামাজ থেকে আসবো? 9টায়। তবে যারা আছেন বর্তমান ক্লাসে 9টার মধ্যে দেরি করেন না। আমি কিন্তু 9টার পরে আধা ঘন্টা ক্লাস করবো, আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি পাঞ্জাবি কাইটা শেষ করে দেবো, ঠিক আছে। কারণ পাঞ্জাবি কাইটা শেষ করে দেবো, অতএব সেইভাবে ক্লাসে জয়েন করবেন। রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার নোটটাও গ্রুপে দিয়ে দিন। নোটটা আমি করি নাই এখনো, নোট করবো আপনাদের ক্লাস শেষ হতে হতে, না ঈদের পরে করবো, এর আগে নোট আমি করবো না। আমি আপনাদেরকে লেখাইলাম, ঈদের পরে নোট করে পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। রাখলাম।